এই সেই টিলা, আর এটা হলো যে নীলাদ্রি লেক। আর নীলাদ্রি লেকে সবচেয়ে ভালো ভিউটা পাওয়া যায় যে এই টিলার উপরে উঠলে। আমরা নাটক সিনেমাগুলোতে দেখি, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে টিলা থেকে শুটগুলো নেওয়া হয়, যে লেকের সম্পূর্ণ দৃশ্যটা খুব সুন্দরভাবে চলে আসে। আর এখন সূর্য প্রায় ডুবু ডুবু অবস্থা, যদিও সূর্য ডুবার মতো সময় এখনো হয়নি, হয়তোবা বৃষ্টি আসলেও আসতে পারে, এই ধরনের সম্ভাবনা ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। তবে আমি এখন টিলার উপরে উঠবো। আর আমি যেহেতু বলছি টিলার উপর থেকে যে লেকের ভিউটা কিরকম আসে আমি একটু দেখবো, আমার দেখার ইচ্ছে, এই জন্যই আমি এখন টিলার উপরটাতে উঠবো। এই যে অনেক মানুষ আছে, কত মানুষ টিলা থেকে একবার দেখতে চাই যে আমাদের নীলাদ্রি লেক টিলার উপর থেকে কতটা সুন্দর দেখায়। বৃষ্টি আসতে পারে, আসলে তো পুরো মরণ, না আসুক এটাই এখন চাওয়া, একমাত্র চাওয়া। টিলার উপরে উঠতেছি, এবার একটু উপরে উপরে ওইটা ভিউটা নেই। যেভাবে আমি ভাবছিলাম খুব সুন্দরভাবে দেখাবো, মনে হয় পারবো না, যেহেতু ইতিমধ্যে সূর্য ডুবু ডুবু হয়ে গেছে। সূর্য ডুবে গেলে গিয়ে ভালো ভিউ আনা সম্ভব? কোনোভাবেই সম্ভব না। আর এই যে এটা টেকের ঘাট বা টাঙ্গাইল হাওরের একটা অংশ। ভালো টুরিস্ট হয় এখানে। আমি জিজ্ঞেস করছিলাম যে এখানকার লোকালদের, বলতেছে আজকে নাকি টুরিস্ট একটু কমে, অন্যান্য দিনে কি আরো অনেক বেশি টুরিস্ট এখানে আসে, অনেক বেশি। আর আজকের আবহাওয়াটাও খুব জোশ, বৃষ্টি চলে আসলে তো ভাই পুরো ফেসে যাব। আর এই যে এটা ভারত, বাড়িঘর গুলো দেখা যাচ্ছে, কতটুকু দেখা যায় যায় না, আমি একটু দেখানোর চেষ্টা করি। এই যে কিছু গর্ত দেখা যায়, আর এই যে এটি হলো ভারতের ট্রাক, এই যে হলুদটা হলুদটা। যাই হোক, এখান থেকে ভারতটাও দেখা যাচ্ছে স্পষ্ট, দেখিয়ে দিলাম। আর এগুলো আমাদের বাংলাদেশের অংশ। ওই কর্নারে পাথর আর পাথর, এইদিকে আবার কয়লা। এখানে কয়লার খনি আছে নাকি আল্লাহ জানে। আর এখন আমাদের বোট ছাড়ারও টাইম হয়ে গেছে, আবার আমরা টাঙ্গাইল হাওরের দিকে রওনা করবো, যার জন্য এখানে ভিডিও শেষ।